শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালের সপ্তম পর্বে। তো গত পর্বে আমরা ব্রাশ নিয়ে নাড়াচাড়া করেছিলাম এবং বিভিন্ন টেক্সচার নিয়ে আমরা কাজ দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা স্টাইল নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ স্টাইল হচ্ছে, দেখা যাচ্ছে আমি একটা নতুন ফাইল নিলাম, যে কোনো সাইজের হতে পারে। তো নতুন ফাইল নেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা এখানে শেপ নেব, যে কোনো একটা শেপ আমি নিতে পারি, ধরুন এটাই। তো এই যে যে শেপটা আসলো, এই শেপটাকে আমি যদি ছোট বড় করতে চাই, এখন এই শেপের জন্য কিন্তু একটা লেয়ার চলে আসবে। বা এই শেপটাকে যদি ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে টি দিলে চারিদিকে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা দেখেছি ছোট বড় করার জন্য সেইগুলো আসবে। তো এটাকে আমরা টান দিয়ে ধরে আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারি। মুভ করানো শেষে আমরা কিবোর্ডের এন্টার দিলে এখানে এটা সেখানে চলে যাবে। তো এটাকে যদি স্টাইল করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে উইন্ডো থেকে এখানে স্টাইলসে ক্লিক করবেন। করলে এখানে ফটোশপের বাই ডিফল্ট কিছু স্টাইল থাকে, সেইগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেটা অ্যাপ্লাই করবেন সেটা দেখতে ঠিক সেই রকম হয়ে যাবে, আপনি যেমনটা চাচ্ছেন। এইখানে কতগুলো স্টাইল দেওয়া আছে, যে স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি কোনো স্টাইলই ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ডিফল্ট স্টাইল করে ফেলবেন। তো আমরা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে কোনো স্টাইল ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে ফটোশপ স্টাইলস ডাউনলোড এইখানে ক্লিক করলে দেখবেন অসংখ্য স্টাইলের লিঙ্ক চলে আসছে। এখানে দেখবেন যে বিভিন্ন স্টাইলের যে লিঙ্কগুলো, সেইগুলো সেখান থেকে আপনি বেছে নেবেন। এখান থেকে সবচেয়ে স্টাইল ভালো পাওয়া যায় হচ্ছে ডেভিয়ান আর্ট সাইটে, এখান থেকে আপনি নিতে পারেন। তো যাই হোক, আমরা একটা সাইট পেয়েছি myphotoshopbrushes.com। এখানে স্টাইল আছে, অনেক স্টাইল আছে যার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি এইটাই ব্যবহার করতে চাই, ফ্লোরাল স্টাইলস, তো এই স্টাইলটা আমরা ডাউনলোড করে নেব। তো এটা যদি আমরা ডাউনলোড করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটা ফাইল ডাউনলোড হচ্ছে, জিপ ফাইল, যেটা এর আগে আমরা দেখেছি। তো এখানে আমরা একটা ফোল্ডার করে নিলাম মাই ফটোশপ স্টাইল কালেকশন নামে, যেটা আপনারাও করে নেবেন। তো এখান থেকে স্টাইলের যে এক্সটেনশন সেটা হচ্ছে এএসএল। এএসএল থাকে, বুঝবেন যে এটা একটা ফটোশপের স্টাইল। তো আমরা যদি স্টাইল লোড করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে লোড স্টাইলস, তারপরে আপনি আপনার যেখানে আপনার স্টাইলটা আছে সেই স্টাইলটা দেখিয়ে দিলে এখানে দেখবেন যে নতুন কিছু স্টাইল চলে এসেছে। তো এখান থেকে আমি ক্লিক করলে দেখবেন যে এইরকম আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেই রকম স্টাইল আছে। শুধুমাত্র এই স্টাইলগুলো যে কোনো শেপে অ্যাপ্লাই হবে তা নয়, আপনি যদি কোনো টেক্সট লেখেন, অর্থাৎ আমি যদি কোনো টেক্সট লিখি, এখানে টেক্সট লিখতে হলে এখান থেকে টিতে চাপ দিতে হবে, যেটা আমরা বেসিক্সে দেখেছি। তো এখানে যদি আমরা লিখি আর ফাউন্ডেশন লিখলাম, এখানে সাদা কালারের কারণে বোঝা যাচ্ছে না। তো আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখানে ব্লক করে এখানে দেখবেন যে কালারের অপশন দেওয়া আছে। তো এখানে আমরা যদি কালারটা দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কালারটা আসলো। তো আমরা এটাকে যদি স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এখানে ক্লিক করলেই, একটু বড় করি, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে একটা কিছু থাকার দরকার ছিল, ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু দেই নাই, এজন্য এরকম আসছে। তো এটাই হচ্ছে স্টাইল, যে আপনি যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে, যে কোনো শেপে বা আপনার যে কোনো ড্রয়িংয়ে, যে কোনো জায়গাতে এটা ব্যবহার করতে পারবেন। মূলত এটি হচ্ছে একটা আমরা দেখেছি এর আগে যে কিভাবে ইফেক্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে হয়। মূলত এটা একটা ব্লেন্ডিং অপশনের সমন্বয়। এখানে দেখবেন ড্রপ শ্যাডো আছে, ইনার শ্যাডো আছে। আপনি যদি কোনো একটা মুছে দিতে চান, সেক্ষেত্রে কার্সারে ক্লিক করলে আপনি চাইলে স্টাইলটা এডিটিং করে আপনার মতো ব্যবহার করতে পারেন। অর্থাৎ মূলত এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কিছু প্যাটার্ন দিয়ে আপনাকে ব্রেভেল ইমবুশ করে
এই কাজগুলো করা হয়েছে। তো আপনি নিজে চাইলেও স্টাইল তৈরি করতে পারেন, যে স্টাইলে কাজ করবেন তারপর সেটাকে এক্সপোর্ট করলেই সেই স্টাইল হবে। তো সেটা আমরা আগামী কোনো ক্লাসে দেখব। তো আপনারা বিভিন্ন স্টাইল, ফটোশপের স্টাইল ডাউনলোড করে সেগুলো প্র্যাকটিস করতে থাকেন। এই এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটাতে অনেক স্টাইল আছে। তো স্টাইল দিয়ে মজার কাজ করা যায়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি ওয়েবসাইটের বাটন তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে স্টাইলের জন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র বাটনের জন্য। তো আমরা যদি ডাউনলোড করি, তারপরে আমরা এখানে দিলাম। তো বাটন দেওয়ার জন্য এখানে আমরা এই যে এটা নেব। তো এটা আমাদের এই স্টাইলে হয়ে গেল। তো আমরা স্টাইলটা চেঞ্জ করব। আমরা যে স্টাইলটা ডাউনলোড করলাম সেটা আমরা লোড করে নিলাম, অর্থাৎ লোড করলে দেখা যাবে যে এখানে আরও কিছু স্টাইল চলে আসে। তারপরে এখান থেকে আমরা কিন্তু এখন কিন্তু মানে অটোমেটিক্যালি বাটন জেনারেট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যখন পিএইচডি ডিজাইন করি তখন এই রকম স্টাইল ব্যবহার করে আমরা কিন্তু বাটন করতে পারি। তো যারা অ্যাডভান্স, তারা এইরকম রেডিমেড স্টাইল ব্যবহার না করে তারা ব্লেন্ডিং অপশন থেকে করেন। তো যাই হোক, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। মূলত হচ্ছে আউটপুটটা আপনি কি দিচ্ছেন সেটাই মেইন ফ্যাক্টর। তো বুঝতে পারছেন আশা করি যে কিভাবে আমরা স্টাইল ব্যবহার করব। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং গ্রুপে আপনি যেই ডিজাইনটা করলেন সেটা পোস্ট দিন, তাহলে বুঝতে পারবো যে আপনি আমার টিউটোরিয়াল দেখে শিখতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।